আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি পরিবর্তন না হই তাহলে আমাদের মধ্যে কোনো ইমানের বদৌলত আসবে না। সব পরিবর্তন এখন। আগে শিক্ষক ছাত্ররে পিটাইতো, এখন ছাত্র শিক্ষকরে পিটায়। আগে মুরব্বীদের দেখলে যুবকরা সাইকেল থেকে নেমে যেত, এখন সাইকেল গায়ের উপর দিয়ে উঠায় দিতে পারলে বাস। যুগের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে বিবাহের আগে গায়ে হলুদ হতো, কি তাই দেখেছেন না আপনারা? এখন আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরেও বিয়ে হয়, আপনারা দেখেছেন না? এই হচ্ছে আমাদের দেশের নমুনা। এই জন্য যেটা বলতেছি, আমাদেরকে কি করতে হবে? পরিবর্তন হতে হবে। মুস্কানের মতন একজন মহিলা পর্দাটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, আর বাংলার যেসব মহিলারা এরা কাপড় খোলার জন্য স্লোগান দেয়, কথা বলেন ঠিক কিনা? এদের থেকে কি আশা করতে পারি? কি আশা করতে পারি? এদের থেকে তসলিমা নাসরিন ছাড়া আর কিচ্ছু বের হবে না। দেশ থেকে তো গেছেই, এখনো আবার মাঝে মাঝে নাশকতা তৈরি করার প্রচেষ্টা চালায়। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই বাংলার জমিনে কেউ যদি কোনো অনৈতিক কাজ করে সেই ব্যক্তি রেহাই পাবে না। যেই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ওঠে, যেই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য অস্ত যায়, ওই বাংলার জমিনে কখনো কোনো অনৈতিক কাজ হতে পারে না। তোমাদের তালাতো ভাই খালাতো ভাই ফেরাউন থেকে শিক্ষা নাও, সুবানি দিয়ে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছে। তোমার তালাতো ভাই খালাতো ভাই নমরুদ থেকে শিক্ষা নাও, অসুস্থ একটা মশা দিয়ে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। আর তুমি তো সামান্য একজন মানুষ, তোমার সাইজ করতে আল্লাহ তাআলা ছোট্ট একটা মশাই যথেষ্ট। এত লাফাও কেন? একজন ব্যক্তি একদিন স্লোগান দিচ্ছে, মে ইহা করুঙ্গা উহা করুঙ্গা লাঠি মে মুগুর ভারুঙ্গা। স্লোগান দিতে দিতে হঠাৎ করে ফায়ার হয়েছে, অলরেডি হি হ্যাজ গান, দুনিয়া থেকে বিদায়। বডিটা স্টেজের উপর পড়ে আছে, একজন ব্যক্তি এসে বলছে যে তোমরা যে বডিগার্ড, তোমাদের বেতন দিয়ে রাখা হয়, তাহলে ব্যক্তিটা মারা গেল কিভাবে? একজন চালাক ছিল, সে বলতেছে মে ক্যা কারো, মে তো বডি কা গার্ড হু, রুহু কা গার্ড নেই। বডি তো পড়ে আছে কিন্তু রুহু গার্ড তো আমরা না, রুহুটা আজরাইল কবজ করে নিয়ে গেছে, আমাদের ঠেকানোর কোনো কায়দা নাই। এই জন্য বেশি লাফায়ও না, বেশি লাফায়ও না। বেশি লাফাইলে কলা গাছ যেমন ভেঙে যায় ওই রকম ভেঙে যাবা, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন, এই বাংলার জমিনে ঘুমিয়ে আছে শাহজালাল, এই বাংলার জমিনে ঘুমিয়ে আছে শাহপরাণ, এই বাংলার জমিনে ঘুমিয়ে আছে শহীদ তিতুমির। এই বাংলার জমিনে যারাই অনৈতিক কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবর্তন হও। আজকে কোরআনের মাহফিল, তুমি পিছন থেকে 100 টাকা বের করে দাও আর পিছন দিয়ে ফোন দাও, সালাম আলাইকুম ওসি সাহেব, একটা মাহফিল হচ্ছে, বন্ধ কি করা যায় না? তোমার মতন মুনাফিক এই বাংলার জমিনে থাকার কোনো দরকার। আজকে শুধু চক্রান্ত আর চক্রান্ত। যেমন চক্রান্ত হয়েছিল নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার করতে চেয়েছিল, আমার আল্লাহ তাআলা ওই অপপ্রচারটাকে কাজে লাগিয়ে পাবলিসিটি করে দিচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তার অপপ্রচার করতে গিয়ে তার কি হয়েছিল? পাবলিসিটি হয়ে গেছে। এই জন্য যারাই মাদ্রাসার বিরুদ্ধাচরণ করেন, মাহফিলের বিরুদ্ধাচরণ করেন, আলেমদের বিরুদ্ধাচরণ করেন, কান খুলে শুনে রাখুন, আপনাদের হিংসা হেরে যাবে, আমাদের ভালোবাসা জিতে যাবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওলীদ ইবনে মুগীরা, তাকে দারুন নাদওয়ায় একটা মিটিংয়ের মধ্যে অংশগ্রহণ করানো হলো, আর তাকে বলা হলো যে তুমি মুহাম্মদকে যেভাবে হোক কালারিং করবা, তাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিবা। এই মিটিংটা হলো কোথায়? দারুন নাদওয়ায়। আর আমাদের দেশে মিটিং হয় খেরের পালার পাশে, ঠিক কিনা? কিভাবে একটা ক্রিটিসাইজ করে মাহফিল বন্ধ করা যায়, এই সমস্ত প্রতিবন্ধীদের বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ডক্টর দেখানো দরকার, তোমাদের ডিএনএ টেস্ট করলে এজিদের রক্ত ছাড়া হুসাইনের রক্ত পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, সংশোধন হও, এখনো সময় আছে। আল্লাহ তাআলা সাদ্দাতকে অনেকদিন খাওয়াইছে, কিন্তু যখন জান্নাত তৈরি করলো আল্লাহ তাআলা বললো ইন দ্য মিন টাইম, আর সময় নাই। জান্নাতের মধ্যে একটা পাও আল্লাহ রাখতে দেয় না। সুতরাং আল্লাহ সবাইকে খাওয়ায়, গুনাহগারকেও খাওয়ায়, বেগুনাহগারকেও খাওয়ায়, কিন্তু যে বেশি বাড়াবাড়ি করে আল্লাহ তাআলা ধরে না, ধরলে ছাড়ে না। সব সরকারের পরিবর্তন হয়, আরশের সরকারের কোনো পরিবর্তন হয় না। এই জন্য সতর্কতা অবলম্বন করে। যেটা বলতেছিলাম, ওলীদ ইবনে মুগীরা তিনি মিটিং করলো, মিটিং করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, পাগল বলল, সকলে বলি নাউজুবিল্লাহ। এবার কান খুলে শুনেন, আল্লাহ তাআলা বলল উতুল্লিম বা'দা যালিকা জানিম,
ও জিবরাইল দ্রুততার সঙ্গে বিশ্বনবীকে জানায় দাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম উতুল্লিম বা'দা যালিকা জানিম, যারা আমার নবীর বলকার তৈরি করে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, যারা ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, তাদের জন্মের মধ্যে দোষ আছে, তারা অবৈধ সন্তান, তারা জিনার সন্তান, আর যার সন্তান ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা সূরা আল কলামের মধ্যে বলে দিয়েছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। এখন নেতা মানুষ ওলীদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে যখন যায়, মানুষ শুধু করে ওই 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 যে দেখা যায়, ওই যে দেখা যায়, মোহাম্মদ কইছে জন্মে দোষ আছে। এখন নেতা যদি পথ দিয়ে চলে আর বারবার কয় জন্মে দোষ আছে, নেতার প্রেস্টিজ থাকে। বাড়িতে ছিল বৃদ্ধা মা, বৃদ্ধা মাকে গিয়ে বলল, মা মোহাম্মদ কইছে আমার নাকি জন্মে দোষ আছে। এখন মা তো আর মিথ্যা কথা বলতে পারে না, বলে বাবারে তোর বাবা মুগীরা সে ছিল একটা নপুংসক, বাইরে বিড়ালের মতন বাঘের মতন হুঙ্কার দিত, বিছানায় আসলে বেড়াল হয়ে যেত, আর আমি তখন চলে যেতাম ঘোড়া রাস্তা বলে, আর রাখালদের সঙ্গে জেনাই লিপ্ত হতাম, আর ওই রক্তের সন্তান হচ্ছে তুমি। কথা বুঝতে পারছেন? এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না। আপনার জন্মটাকে দেখেন, আপনার রক্তে ঠিক আছে কিনা। আপনি মাহফিলে বাধা দিতে আসেন, আপনি চক্রান্ত করেন, আপনি সতর্কতা অবলম্বন করেন, ঠিক কিনা? কথা অনেক বলতে গেলে তো সে সময়ের প্রয়োজন, তো এত কথা তো বলা যাবে না। একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানটাকে অটুট রাখো। এই দুনিয়ার মধ্যে কেউ টাকার মানদণ্ডে সফল, এই দুনিয়ার মধ্যে কেউ ক্ষমতার মানদণ্ডে সফল, এই দুনিয়ার মধ্যে কেউ নামের মানদণ্ডে সফল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা তোমরা টাকার মানদণ্ডে সফল হয়ে না, তোমরা ক্ষমতার মানদণ্ডে সফল হয়ে না, তোমরা তোমাদের ঈমানটাকে সফল করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষদেরকে মহব্বত করে দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে বিনয়ের সঙ্গে আচরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও সম্মান দিয়েছেন, মহিলাদের সঙ্গেও ভালো আচরণ করেছেন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় এইগুলার বিপরীত। কথা বলেন ঠিক কিনা? এখন বক্স না বাজলে বিয়ে আর মুসলমানের জন্য জায়েজই হয় না, ঠিক কিনা? কই পাইছেন এসব নিয়ম? কে বানাইলো এগুলা? ঈমান মজবুত করেন। বর্তমান দেখা যায় শিশু পার্কে মেয়েরা বেশি, ঠিক কিনা? টিভির সিরিয়ালে মেয়েরা বেশি না কম? বাজারে মেয়েরা বেশি না কম? জাহান্নামেও যাবে বেশি না কম? কথা বুঝতে পারছেন? এই জন্য মহিলাদেরও ঈমান অটুট রাখার দরকার আছে না নাই? যেমন ঈমান রেখেছিল বিবি আসিয়া। কার ঘরে তিনি বাস করতেন? মিস্টার ফেরাউনের ঘরে। মিস্টার ফেরাউনের জীবনে কখনো অসুখ হয় নাই। কথা বুঝতে পারছেন? এমন ছিল বেচারা। তো তার ঘরেও বিবি আসিয়া থেকে তার ঈমানটাকে কি করেছে? রক্ষা করেছে। বিবি আসিয়াকে যখন গ্রেপ্তার করা হলো, তাকে যখন আগুনের মধ্যে দিয়ে মারা হবে, এমত অবস্থায় ফেরাউন বলে, বিবিরে এখনো সময় আছে, তুই তোর ওই আল্লাহকে বাদ দিয়ে আমি ফেরাউনকে খোদা হিসেবে গ্রহণ কর। ফেরাউনের বিবি বলে, জীবন চলে যাবে কিন্তু আমি আমার ঈমানটাকে রক্ষা করব, আমার ঈমানটাকে আমি বিক্রি করব না। এরপরে ঘোষণা পরোয়ানা জারি হয়ে গেল, ফেরাউনকে একটা পাথরের উপর শোয়ায় দেয়া হলো। তার শরীর থেকে লোহার চিরুনি দিয়ে তার শরীরের মাংসগুলা আর তার শরীরের চামড়াগুলা টেনে টেনে খসানো হচ্ছিল। আর বিবি আসিয়া মাঝে মাঝে চিৎকার করে কান্না করতেছিল। তার যখন চামড়াগুলো খসানো হচ্ছিল, আল্লাহকে ডাক দিয়ে বলেছিল আরশের দিকে তাকায়, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারতেছি না, তোমার আরশের পাশে আমার একটা জান্নাত তৈরি করে দিও। আল্লাহ তাআলা চোখের পাওয়ার বাড়ায় দিল। বিবি আসিয়া যখন আরশের দিকে তাকাইল, তাকানোর পরে বলে, ও আল্লাহ কত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা বাড়ি কার জন্য হচ্ছে? আল্লাহ তাআলা বলে, বিবি আসিয়া রে, তুই যে তোর ঈমানটাকে অটুট রেখেছিস, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার আরশের পাশে তোর জন্য জান্নাত বানিয়ে দিচ্ছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই রকম ঈমান আমাদের তৈরি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় যখন তিনি সবক গ্রহণ করতেন, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক কষ্ট করে ওই পাহাড়টা বেয়ে বেয়ে
তখন তো কোনো সিঁড়ি ছিল না, লিফট ছিল না। আল্লাহর হাবিবের জন্য খাবার নিয়ে যেত আর ডাক দিত আবুল কাসেম মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা খুলতেন, খোলার পরে খাদিজাকে বলতো, খাদিজা রে, তোর চেহারার দিকে তাকায় মনে হয় তুই যেন কিছুই খাস নাই। আল্লাহর হাবিব একটা খুরমা খেজুর খাদিজার মুখের মধ্যে দিয়ে দিত, খাদিজা একটা খেজুর আল্লাহর হাবিবের মুখের মধ্যে দিয়ে দিত। আর এই মহব্বত দেখে আল্লাহ তাআলা আরশ থেকে সালাম জানিয়েছিল। সকলে বলি সুবহানাল্লাহ। এই খাদিজা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখলাম খাদিজা যেন কান্নাকাটি করে। খাদিজাকে বলল, খাদিজা, আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার খাদিজার কান্না আমি সহ্য করতে পারি না। আমার সুদিনের বন্ধু আমার খাদিজা, আমার দুর্দিনের বন্ধু আমার খাদিজা। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় ইসলামের সুদিন আসলে সমস্ত মানুষ জুব্বার পাগড়ি করে ঘুরে, আর যখন ইসলামের দুর্দিন আসে প্রত্যেকটা মানুষ ছড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা টায়ার বাস্ট হলে 3 বার বেহুশ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, 2টা মিনিট আজানটা হয়ে যায়, শেষ করবো ইনশাআল্লাহ। ধুকরে ধুকরে কাঁদতেছে। আল্লাহর হাবিব বলল, খাদিজা, তুমি আমার সুদিনের বন্ধু, তুমি আমার দুর্দিনের বন্ধু। আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার খাদিজার কান্না আমি সহ্য করতে পারি না। খাদিজা বলে, কান্না বন্ধ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা শর্ত আমি আপনাকে দিব যদি আপনি পালন করেন। আল্লাহর হাবিব বলল, খাদিজা রে, তোমার 3টা শর্ত বলো, নিশ্চয়ই আমি অবশ্যই পালন করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমার প্রথম নাম্বার শর্ত হচ্ছে আমার মৃত্যুর পরে আপনার শরীরের একটা জামা দিয়ে আমার কাফনের ব্যবস্থা আপনি করবেন। 2 নাম্বার শর্ত হচ্ছে আমাকে যখন কবরের মধ্যে নামানো হবে আপনি নিজে হাত দিয়ে আমি খাদিজাকে কবরের মধ্যে নামায়ে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমি খাদিজা একটু হয়তো নার্ভাস ফিল করব, আমি হয়তো প্রশ্নগুলো ভুলে যাব। ওই গহীন কবরের মধ্যে আমাকে কি প্রশ্ন করা হবে হয়তো আমি উত্তর দিতে ভুলে যাব। আমার প্রশ্নের জবাব না দিয়ে পর্যন্ত আপনি ওই স্থান ত্যাগ করবেন না। এরপরে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাকবারাত মুআল্লামাতে একটা কবর তিনি খুঁড়লেন। খোঁড়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর একটা জামা দিয়ে তার কাফনের ব্যবস্থা করলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে নিজ হাত দিয়ে কবরের মধ্যে নামালেন। কবরস্থ হয়ে গেল, প্রত্যেকটা মানুষ যার যার মতন বাড়িতে চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়িয়ে ধুকরে ধুকরে কাঁদেন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়িতে যাবেন না? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার খাদিজার সঙ্গে চুক্তি হয়েছে, আর একটা চুক্তি এখনো বাকি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে রহমতের ফেরেশতারা কান্না জুড়ে দিল। আল্লাহকে বলল, আল্লাহ, বিশ্বনবী কান্নাকাটি করতেছে, এটা যেন আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছে আপনি বাড়ি চলে যান, আপনি কান্নাকাটি করবেন না। আর যদি খাদিজাতুল কুবরার কবরের মধ্যে যদি কোনো প্রশ্ন হয়, ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা আরশ থেকেই জবাব দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসলে ছোট্ট পরিসরের সময় নিয়ে আলোচনা কভার করা সম্ভব না। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের মুনাফিকিত্ব ভিতর থেকে বের করে আমাদের মধ্যে একতা তৈরি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।